এবার আমি দেখাবো যে সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে। আমরা 2 নম্বরে যাচ্ছি যে সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে। এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস, সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে। যে এটা সেন্টেন্সে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ করা হয়েছে। সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে, তাহলে এবার দেখি যে ক্লজ এ, যে ক্লজ এ একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে কিন্তু অর্থ সম্পূর্ণ করার জন্য প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করে। প্রিন্সিপাল ক্লজের উপরে প্রিন্সিপাল ক্লজ এর উপরে নির্ভর করে তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা কি বলছে? সাবঅর্ডিনেট ক্লজ বলছে যে নিজে অর্থসম্পূর্ণ ক্লজ বলে। ঠিক আছে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে? সাবঅর্ডিনেট ক্লজ বলে যে একটা ক্লজ রয়েছে, অর্থাৎ একটা সেন্টেন্স রয়েছে, ওই সেন্টেন্সে একটা সাবজেক্ট রয়েছে বা একটা ফাইনাইট ভার্ব রয়েছে, কিন্তু কি করতেছে, ও নিজে অর্থ সম্পূর্ণ করতে পারে না। তাহলে অর্থ সম্পূর্ণ করার জন্য কি করে? প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করে। তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করে অর্থ সম্পূর্ণ করার জন্য, সেটাকে বলছে সাবঅর্ডিনেট ক্লজ। যেমন কিভাবে সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপালের ক্লজের উপরে নির্ভর করে? সাপোজ আই ইট, তাহলে এখানে যদি দেই, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি যে আচ্ছা, উই ইট, আমরা খাই, সো দ্যাট উই মে লিভ। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে দুইটা সেন্টেন্স রয়েছে। তো এটা একটা সেন্টেন্স রয়েছে, সো দ্যাট উই মে লিভ, যাতে আমরা বাঁচতে পারি বা বাঁচি। যাতে আমরা বাঁচি মানে, তাহলে এটা কিন্তু অর্থ সম্পূর্ণ করতে ব্যর্থ হচ্ছে। আর উই ইট, এটা কিন্তু অর্থ সম্পূর্ণ করতে ব্যর্থ হয়নি। তাহলে এটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর এটা হচ্ছে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। কারণ এটা অর্থ সম্পূর্ণ করার জন্য কি করছে? এই প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করেছে। আবার একটা যদি উদাহরণ দিয়ে দিই, তাহলে বুঝতে পারবে এটা কত সহজ একটা জিনিস। আবার যদি বলি যে ইফ বা আনলেস, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠিন পরিশ্রম করো। তাহলে যদি আমি কঠিন পরিশ্রম করি, তাহলে কি অর্থ কি সম্পূর্ণ হয়েছে? যদি আমি কঠিন পরিশ্রম করি, তাহলে এখানে কি অর্থ সম্পূর্ণ হচ্ছে? হচ্ছে না। এই অর্থ সম্পূর্ণ করার জন্য, এখানে অর্থ সম্পূর্ণ করার জন্য কি হচ্ছে? আরেকটা সেন্টেন্স আমাকে নিতে হচ্ছে, ইউ উইল সাকসিড ইন লাইফ। তাহলে এখানে দেখা যাচ্ছে এই সাবঅর্ডিনেট ক্লজ, এটা ইউ উইল সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফলতা করবে, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই প্রিন্সিপাল আর এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। কেন এটা সাবঅর্ডিনেট ক্লজ? কারণ এটা অর্থ সম্পূর্ণ করতে পারে না। এখানে যদিও একটা সাবজেক্ট রয়েছে, একটা ফাইনাইট ভার্ব রয়েছে, আর আমরা জানি প্রিন্সিপাল ক্লজ কি থাকে? সাবজেক্ট থাকে আর ফাইনাইট ভার্ব থাকে, কিন্তু এটা অর্থ সম্পূর্ণ করতে সক্ষম হয়েছে, কিন্তু এটা অর্থ সম্পূর্ণ করতে সক্ষম হয়নি। তাহলে এখানে কারণটা হলো সাবঅর্ডিনেট ক্লজে সব সময় এই সাবঅর্ডিনেটর কনজাংশন অবশ্যই থাকবে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজে এই সাবঅর্ডিনেট ক্লজে কি থাকতেছে? সে সাবঅর্ডিনেট ক্লজে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে, সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, এটা সাবঅর্ডিনেটর থাকবে, এটা থাকবে। তার মানে সাবঅর্ডিনেটিং কনজাংশন অবশ্যই ব্যবহার থাকবে।
তার মানে যে সেন্টেন্সটিতে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে সেটা অবশ্যই কি হতে হবে, সাবঅর্ডিনেট ক্লজ হবে। এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায়। আর যেখানে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকবে, অর্থ সম্পূর্ণ করতে পারবে, সেটা হবে প্রিন্সিপাল ক্লজ। আর যেখানে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকবে কিন্তু এইরকম সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, সেটা কখনো অর্থ সম্পূর্ণ করতে পারবে না। অর্থ সম্পূর্ণ করার জন্য কি করে, এই প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করবে। যদি এরকম প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করে, ওই সেন্টেন্সকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ। সেটা কখনো অর্থ সম্পূর্ণ করতে পারবে না। তাহলে এইরকম একটা জিনিস। এখন এই সাবঅর্ডিনেট ক্লজের অনেক প্রকারভেদ রয়েছে। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজের যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। যেমন নাউন ক্লজ রয়েছে, অ্যাডজেক্টিভ ক্লজ রয়েছে, বা রিলেটিভ ক্লজ রয়েছে, বা অ্যাডভার্ব বা অ্যাডভার্বাল ক্লজগুলো রয়েছে। এরপরে আমরা দেখব এই সাবঅর্ডিনেট ক্লজের যে শ্রেণী বিন্যাসগুলো রয়েছে, যে ব্যবহারগুলো রয়েছে, সেগুলো আমরা একটার পর একটা দেখব। তাহলে আমাদের জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে।